পশু ব্যবস্থাপনা নিয়ে মাননীয় মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সকল স্টেক হোল্ডারদের নিয়ে একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বর্ডার গার্ডের প্রতিনিধি, পুলিশ, আনসার, বিডিপি, বিজিপি, অর্থাৎ যারা যারা এটার সাথে সম্পৃক্ত এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনও আমাদের সাথে অনলাইনে সংযুক্ত ছিলেন। সেই মিটিংয়ে বেসিক্যালি সেই মিটিংটা অর্গানাইজ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর, তবে কন্ডাক্ট করেছে মাননীয় এই মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়। সেইখানে সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা তাদের এই কোথায় কী সমস্যা হতে পারে, কীভাবে পুরো কোরবানির পশু নির্বিঘ্নে সারা দেশে হাটগুলোতে চলাচল করতে পারে সেই বিষয়ে আমরা সকল নির্দেশনা দিয়েছি। আর বর্ডারে যে বড় বড় হাটগুলো আছে যেগুলো ইতিমধ্যে এবং বিগত বছরগুলোতে কয়েক কোটি টাকা ইজারা হতো, সেই হাটগুলো আমরা বন্ধ করে দিয়েছি, যেগুলো টেন্ডারই হবে না। এবং একই সাথে আবার আমরা স্থানীয়ভাবে এক জেলা থেকে আরেক জেলায় অথবা মফস্বল থেকে ঢাকা শহর বা বড় বড় মহানগরীতে পশু আনার ক্ষেত্রে প্রত্যেকটা যানবাহনে কোরবানির পশু পরিবহন এগুলো লিখে স্লোগান লিখে সারা দেশে পরিবহন হচ্ছে, এবং যাতে কোথাও চাঁদাবাজি না হতে পারে সেই জন্য আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত সেই রকমের অভিযোগ খুব একটা আসতেছে না। মানে সাপ্লাই চেইনে এটা ঘটনাটা ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আচ্ছা, খুবই খুবই ভালো কথা। কারণ এই কথা ঠিক যে অনেক সময় কখনো কখনো কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার দাম বাড়ানো বা কমানোর একটা ব্যাপার তৈরি হয়ে যায়, সেই জায়গাটাতে আপনারা কাজ করছেন এবং সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।